প্রত্যেকের পরিবারের জন্য প্রথম যে দোয়াটা করা উচিত ভাই, সেই দোয়াটা হলো আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন এটা হয় সেটা হয়। এইটা না, প্রথম দোয়া করতে হবে, হে আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আমার ছেলে যেন সালাত আদায়কারী হয়, আমার সন্তান সন্ততি পরিবার পরিজন আমার নাতি নাতনি ভবিষ্যতে যারা আসবে এরা যেন সালাত আদায়কারী হয়। আপনি সেইভাবে কবুল করেন। আপনি আপনার পরিবারের কাকে আপনি বড় দায়িত্ব প্রদান করবেন, এটা কিন্তু হুট করে একদিনে আপনি কখনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। আপনি সময় নেন, আপনি পর্যবেক্ষণ করেন, আপনার সন্তানদের মধ্যে যারা আছে তাদেরকে ধীরে ধীরে বড় করেন এবং সেই সাথে তাদের মেধা, তাদের মনন, তাদের মানসিকতা সব বিবেচনা করে এরপরে আপনি আপনার যে সকল স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কাকে কাকে কিভাবে আপনি নির্বাচিত করবেন সেটা আপনি তখন বাস্তবায়ন করেন। সিদ্ধান্তটা একদিনে হয় না। তো এই যে লম্বা একটা সময় ধরে যে আপনি সিদ্ধান্ত নিতে সময় নেন, এই যে মাঝখানে যে সময়টা যায়, এই পুরো সময়টাই কিন্তু আপনার সন্তান আপনার কাছে পরীক্ষা দেয়। সে জেনেও দিতে পারে, না জেনেও দিতে পারে, বুঝেও দিতে পারে, না বুঝেও দিতে পারে। আবার আপনিও ইচ্ছাকৃতভাবে আপনি তাকে পরীক্ষা নিচ্ছেন না, কিন্তু আপনার সামনে এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোর মাধ্যমে আপনি নির্ণয় করে নিতে পারেন যে আপনার কোন সন্তান কোন কাজের জন্য পারফেক্ট। এটা একটা দুনিয়ার রীতিনীতি। আপনি কোথাও যখন কোনো অফিসের বস হন বা আপনি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনি কাকে কোন দায়িত্বে বসাবেন, কেন বসাবেন, এই কেনর উত্তর কিন্তু আপনি এটা তৈরি করেন এবং এটার একটা যৌক্তিক কারণ আপনি নির্ণয় করেন যে কেন আপনি তাকে এই দায়িত্বে বসাতে চান। এর কারণ হলো তার পেছনের পর্যবেক্ষিত, আপনি যে পর্যবেক্ষণ করেছেন তার সময়টাকে, এই সময়টা পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পেরেছেন যে নানা ক্ষেত্রে তাকে আমি বুঝতে পেরেছি যে আমার প্রতিষ্ঠানের জন্য সে কল্যাণকর, কল্যাণকামী, উপকারী, এই কারণে আমি তার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিয়েছি। এটার জন্য আপনার কর্মকর্তা কর্মচারী কিন্তু পরীক্ষা দেয় না, সে তার স্বাভাবিক কাজকর্মগুলোই করে, কিন্তু এটা একটা পরীক্ষার মতন হয়ে যায়। ঠিক এমনি করে আমরা যারা বান্দা হিসেবে পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের এই জীবন যাপনের প্রতিটা পদক্ষেপ এটা আল্লাহর কাছে একরকম পরীক্ষা, এবং এই পরীক্ষাটাই পরবর্তীতে নির্ণয় করে দেয় যে আমি আসলে কোন রকমের বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে কি কি অনুগ্রহ পেতে পারি, নাকি আমার জন্য কি অপেক্ষা করছে। তো এটা এই জন্য বলা যে নানা সময় নানা পরিস্থিতিতে আমরা নানা ধরনের অবস্থার সম্মুখীন হই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবসময় আমরা ভরসা রাখব, আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব যে হে আল্লাহ, যে কোনো অবস্থাই হোক না কেন আমি যেন আপনার প্রতি সর্বক্ষেত্রে সন্তুষ্ট থাকতে পারি, আর আপনিও যেন আমার উপর সন্তুষ্ট থাকেন, সেইভাবে আমাকে চলা বলার তৌফিক দান করুন। ধারাবাহিক তাফসির আমাদের চলছে, এর মধ্যে আমরা সূরা ইব্রাহিম পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনবদ্য দোয়াগুলো আমরা কয়েক সপ্তাহ ধরে শোনার চেষ্টা করছি যে কী ছিল তার দোয়ার ভাষাগুলো কেমন ছিল, কিভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তো গত সপ্তাহে আমরা যে দোয়াটা নিয়ে আলোচনা করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে যে তিনি তার দোয়ার মধ্যে কিছু শব্দ প্রয়োগ করেছেন যেটা আমাদেরকে কিছু বিষয়ে শিক্ষা দেয়, ইঙ্গিত করে। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, দুনিয়ার মানুষের আশা প্রত্যাশা চেষ্টা প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহ তাআলার সাহায্য সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল, যে তিনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যে হে আল্লাহ, আমার বৃদ্ধ বয়সে যখন আমি একদম আশা ছেড়ে দিয়েছি, ওই মুহূর্তে আপনি আমাকে দুই সন্তানের পিতা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যখন চাইবেন তখন তার বান্দাকে দেবেন, এবং এটা আমাদের কোনো সায়েন্স, কোনো হিসাব, কোনো নিকেশ এটার সাথে মিলবে না। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি চাইতে থাকবেন, আপনি অস্থির হবেন না যে চাইলাম এখনই পেলাম না, না, সময় মতন পাবেন, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার সময় যখন হবে তখনই আপনি পাবেন, এটাও মাথায় রাখতে হবে।
3 নম্বর বিষয়টা আমরা পেয়েছিলাম, কখনই আমরা নিরাশ হব না। কারণ দুনিয়ার জীবনে আপনি কোনো কারণে পান নাই, আপনার নিরাশ হবার কোনো কারণ নাই, বরং আপনি আরও বেশি খুশি হবেন। আরও বেশি খুশি হবেন এই কারণে যে আপনি যখন কিয়ামতের ময়দানে দেখবেন যে আল্লাহ তাআলা যখন আপনাকে বলবেন যে বান্দা, তোমার দুনিয়ার দোয়াগুলো কবুল করি নাই, রেখে দিয়েছিলাম, আজকের এই বিপদের দিনে তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার এই প্রতিদানগুলো রেখে দিয়েছি, আজকে নাও, এই প্রতিদান নাও, দেখো তোমার কি অবস্থা। ওজনে পাল্লাই যখন দেখা যাবে যে আপনার ওই দোয়াগুলোর প্রতিদান আল্লাহ তাআলা যা দিয়েছেন এগুলো আজকে মিজানের পাল্লায় ভারী হয়ে গেছে, আপনি জান্নাতি বলে যখন ঘোষিত হবেন, তখন আপনি সেজদায় পড়ে চিৎকার করে বলবেন, আয় আল্লাহ তাআলা, একটা দোয়াও যদি দুনিয়ার জীবনে কবুল না হতো। এই জন্য কখনোই আমাদের নিরাশ হতে নাই। আল্লাহর বান্দা কখনো নিরাশ হয় না, যত বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে বুঝ দান করুন, আমরা যেন এর উপর আমল করতে পারি এবং হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি আরও একটি কথা বলেছেন, ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমার রব দোয়া কবুলকারী। অর্থাৎ আপনার দোয়া একজনই শুনেন, আর কেউ শুনবেন না। আপনি একজনের কাছে 1 দিন 2 দিন 3 দিন চাইবেন, চতুর্থ দিন উনি বিরক্ত হবেন, পঞ্চম দিন আপনার মোবাইল ধরবে না, ষষ্ঠ দিন আপনাকে দেখলে আরেক দিক দিয়ে চলে যাবে, সপ্তম দিন আপনাকে দেখলে দরজা বন্ধ করে দিবে, তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকবা, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তোমার ডাকে সাড়া দেওয়া। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্পর্কে আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমি কত দূরে কোথায় আছি, তাদেরকে বলেন আমি তার সবচেয়ে কাছে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগেরও কাছে আছি। অর্থাৎ তোমার জীবনের সবচেয়ে কাছে যে শাহরগ, এরও কাছে আমি। অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন, তুমি ভেবে নিও আমি আল্লাহ তোমার কথা শুনছি, তোমার পর্যবেক্ষণ করছি, তোমার সব কিছু আমি জানি। এটা প্রমাণিত হয়েছে না ভাই? কতভাবে প্রমাণিত হয়েছে। পৃথিবীতে আপনি কত দোয়া করেছেন, যেই দোয়াটা আপনি জানেন আর আপনার রব জানেন, আর কেউ জানেন না। আপনি একটা সময় বলেন, আল্লাহ আমার দোয়া শুনেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমি আল্লাহর কাছে এটা বলছিলাম। যখন আপনি আল্লাহর কাছে বলেছেন তখন কেউ শুনে নাই, একজনই শুনেছেন, তিনি কে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শোনার মতন অবস্থা কারো ছিল? মাছের পেটে অন্ধকারের পর অন্ধকার। আল্লাহ তাআলা বলছেন, ফানাদা ফিজ যুলুমাত, বহুবচন ব্যবহার করা হয়েছে। যুলুমাত মানে অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, 4 স্তরের অন্ধকার ছিল। রাতের অন্ধকার, আকাশ বৃষ্টির অন্ধকার, কালো মেঘের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। সেই অন্ধকারে একজন মানুষ শুধু বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আজকে এমন বিপদে পড়েছি মাওলা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যা করেছি এটা একটা জুলুম হয়ে গেছে, হয় আপনি আমাকে রক্ষা করেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা বললেন আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। মহান রব, তারা বান্দা বিপদে পড়েছেন, কোথায়, কোন সমুদ্রের কোন জায়গায়, কোন অন্ধকারে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। বুখারীর মধ্যে আসছে 3 ব্যক্তি এমন জায়গায়, এমন গুহার মধ্যে আটকা পড়ে গেছেন, পৃথিবীর কোনো মানুষ তাদের কথা শোনার মতন কেউ নাই। তারা বিশ্বাস করেছেন আমার রব শুনবেন, ওনারা দোয়া করেছেন, আল্লাহ শুনেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার দোয়া, আপনার কথা, আপনার ডাক, আপনার আহ্বান একজনই শুনেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথাটা বলেছেন, ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমার মালিক, আমার রব, তিনি বান্দার আহ্বানকে শুনতে পান, তিনি দোয়া কবুল করনেওয়ালা। প্রচুর দোয়া করা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। এরপরে তিনি একটা দোয়া করলেন,
রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা আমরা সবাই পারি, তাই না? আল্লাহু আকবার। তিনি দোয়ায় কি বললেন? এর আগেও এমন একটা দোয়া কিন্তু আমরা পেয়েছি শুরুতে, মনে আছে আপনাদের? সন্তানকে যখন রেখে আসলেন, বললেন যে আল্লাহ রেখে আসছি ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা সালাত আদায়কারী হয়। এখানে তিনি আবার দোয়া করছেন, আল্লাহ আপনি তো আমার দোয়া কবুল করেছেন, আমাকে 2 সন্তানের পিতা বানিয়েছেন। ওনার দোয়াটা কি? ওনার প্রথম দোয়া রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে সালাত আদায়কারী হিসাবে আপনি কবুল করুন, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার পরিবারের সদস্যদেরকেও আপনি আপনার প্রতি সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার মালিক, হে আমার রব, আমার দোয়াকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আজকে আমরা সালাত আদায় করতে চাই না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন, যাতে করে তার পরিবার সালাত আদায়কারী হয়। আমাদের সময় হয় না সালাত আদায় করার, সব সময় আছে। আমার সন্তানের সময় নেই, তার পরীক্ষার সময় চলছে, এই জন্য সে সালাত পড়ে না, আমি তাকে এটা নিয়ে কোনো কথা বলি না। আমার পরিবারের অনেক সময় অনেক খাতে যায়, কিন্তু নামাজের সময় নাই। আমার অফিসের অনেক ক্ষেত্রে আমি আমার কর্মকর্তা কর্মচারীদেরকে সময় দেই, নামাজের সময় দেই না। আপনি আমি কি করছি আসলে? যেটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্পেসিফিক দোয়া করেছেন আল্লাহর কাছে, আবার বলেছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার মালিক, আমার দোয়াকে আপনি কবুল করেন। সেখানে আমরা কোথায় আছি? এই জন্য আমাদের প্রত্যেকের পরিবারের জন্য প্রথম যে দোয়াটা করা উচিত ভাই, সেই দোয়াটা হলো আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন এটা হয় সেটা হয়। এইটা না, প্রথম দোয়া করতে হবে, হে আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আমার ছেলে যেন সালাত আদায়কারী হয়, আমার সন্তান সন্ততি পরিবার পরিজন আমার নাতি নাতনি ভবিষ্যতে যারা আসবে এরা যেন সালাত আদায়কারী হয়, আপনি সেইভাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কারণ তারা যদি সত্যিকার অর্থে মুসল্লি হতে পারে, সালাত আদায়কারী হতে পারে, তাহলে সে তার রবের সাথেও কখনো বেঈমানি করবে না এবং তার পরিবারের সাথেও বেঈমানি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি আরও একটা দোয়া করেছেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটাও আমরা সবাই পারি। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার মালিক আপনি আমাকে মাফ করে দিন, আমার মা বাবাকে আপনি মাফ করে দিন, এবং ওয়ালিল মুমিনিনা, সকল মুমিনদেরকে আপনি মাফ করে দিন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই মাপটা কেন চাচ্ছি? বিশেষ করে সেই দিন আপনার ক্ষমা যদি না পাই তাহলে তো আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আর সেই দিনটা হলো যেদিন আপনি হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা যদি বলেন তোমার কোনো হিসাবের দরকার নেই, ঠিক আছে পাস, আল্লাহু আকবার, তাইলেই আমরা বাঁচতে পারবো, তাহলেই বাঁচা সম্ভব। রব্বুল আলামিন যদি শুধু এতটুকু বলেন, না ঠিক আছে আজকে তোমার খুব বেশি না 1 ঘন্টার হিসাব নেব, বাঁচতে পারবেন? যদি বলা হয় সারা জীবন বাদ 1 ঘন্টার হিসাব দিবা, ভাই আমরা কি পারবো আসলে? আপনার আমার 24টা ঘন্টা আমরা যেভাবে কাটাই, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। এই যে আমরা নামাজ পড়তে আসছি, মসজিদে আসছি, দুনিয়াকে শেষ করে দিয়ে দুনিয়াকে পেছনে ফেলে আমরা মসজিদে আসছি, এই যে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় যে মসজিদে কাটাই, আপনাকে যদি বলা হয় যে মসজিদে আসছেন আধা ঘন্টা সময়ের জন্য, এই আধা ঘন্টা সময় কি আপনি পূর্ণভাবে আপনার সময়টাকে কাজে লাগিয়েছেন? আপনি বলবেন না, পারি নাই। আল্লাহ তাআলা যদি বলেন বান্দা তোর আধা ঘন্টার হিসাব নিব, দিতে পারবেন? আমি দিতে পারবো? আপনি আমি তো দূরের কথা। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার জীবনীতে আসছে, উনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে বলেন তুমি এমন কি আমল করেছো আমাকে দেখাও, আমি বলবো আল্লাহ এমন তো কিছুই করতে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তোমার হিসাব নেব, তাহলেই তো আমরা বিপদে পড়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার মা বাবাকে মাফ করে দিয়েন, প্রত্যেক মুমিনদেরকে আপনি মাফ করে দেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন আপনি হিসাব গ্রহণ করবেন। আপনি আমাদের হিসাব নিয়েন না, হিসাব চাইলে তো দিতে পারবো না।
মাঝে মাঝে আমরা হিসাবের, এখন তো কত ধরনের সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারের হিসাব করতে গিয়ে দেখা যায় আর কি একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাবগুলো চলে আসে, তাই না? তো অনেক সময় এটা আমরা খুব অবাক হই, কিভাবে হিসাব নেওয়া হচ্ছে বা কিভাবে এই আদান প্রদান করা হচ্ছে, কিভাবে ওজন করা হচ্ছে। তো দুনিয়ার ওজন যদি এমন হয়ে থাকে, হিসাব যদি এমন হয়ে থাকে, তাহলে আখিরাতের হিসাবটা যদি আল্লাহ তাআলা বলেন যে আমি হিসাব নেব, সেই হিসাবটা কতটা সূক্ষ্ম হতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা যাররা শব্দটা ব্যবহার করেছেন, যাররা। আজকে যাররার ব্যাখ্যা এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে এমন যে আমাদের টিনের চাল ফুটো হয়ে গেলে সেখান দিয়ে যে আলো প্রবেশ করে, সূর্যের আলো, আপনি দেখবেন যে সূর্যের আলোতে কিছু বালু ধূলিকণা উড়তে থাকে। তো ওই যে ধূলিকণা উড়ে, ওই একটা ধূলিকণাকে আপনি যাররা বুঝার জন্য বুঝতে পারেন, কিন্তু যাররা বলতে এর চাইতেও যদি কোনো সূক্ষ্ম কিছু থেকে থাকে তো সেটা হতে পারে যাররা। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, তুমি যাররা পরিমাণ মন্দ করেছো সেটাও সেদিন তোলা হবে। মন্দটা যদি তোলা হয় আর যদি বলা হয় যে এটার জন্য তোমার বেশি না, জাহান্নামের আগুনে শুধু তুমি একটা টাচ নিবা, একটা, পারবেন? এটা আমি পারবো, আপনি পারবেন, আমরা কেউ পারবো? আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে এই জন্য এইভাবে আমাদের দোয়া করা দরকার, চেষ্টা করা দরকার জীবনযাপনের। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারি আল্লাহকে ভয় করে চলবো। আর সেই সাথে দোয়া করা দরকার, আল্লাহ আপনি কিয়ামতের মধ্যে আমার হিসাব নিয়েন না, হিসাব নিলে আমি তো পারবো না, কারো পক্ষে সম্ভব না। তো তিনি এই দোয়াটা করেছেন, পাশাপাশি আরেকটা কথা বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আপনি আমাকে মাফ করুন, আমার মা বাবাকে মাফ করুন। এখানে দারুণ একটা বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার ক্ষেত্রে দুটো মত আছে। কেউ বলেছেন আজর, আজর হলেন, এটা হলো একটা উপাধি বা একটা লকব। উপাধিটা হলো যে তৎকালীন সময়ে যারা ধর্মমন্ত্রী থাকতো তাদের উপাধি ছিল আজর, এবং তারা ছিল মূর্তি পূজক, এবং তারা ছিল পুরোহিত অথবা প্রধান পুরোহিতকে তাকে আজর বলা হতো। আবার কেউ বলেছেন এটা তার আসল নাম ছিল। আরেকটা মত হলো যে ওনার পালিত পিতা সে ছিল আজর, আসল পিতা তিনি আজর ছিলেন না। আবার কেউ কেউ বলেছেন যে না, ওনার আসল পিতার নামই ছিল আজর। যাই হোক, মূল ব্যাপার যেটা, সেটা আমরা যদি এখানে দেখি যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তার মা বাবার জন্য। তো কোরআনে কারীমে তার বাবার যেই ঘটনাটা আসছে, আমরা দেখি যে তার বাবা আসলে ঈমানদার ছিল না, তাই না? ঈমানদার ছিল না। তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন, তার বাবাকে বলেছেন ইয়া আবাতি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও বাবা, এমন কিছু জ্ঞান আমার কাছে আসছে যেটা আপনার কাছে নাই, সুতরাং আপনি ওই জ্ঞানের ক্ষেত্রে আমার অনুসরণ করুন। তখন তার বাবা তাকে ধমক দিছে, যদি আর একটা কথা বলো পাথর নিক্ষেপ করব, হত্যা করব ইত্যাদি। তখন তিনি বাবাকে সালাম বলে চলে আসছেন, কিন্তু তিনি তার বাবার জন্য দোয়া করেছেন। কেন দোয়া করেছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সহনশীল মানুষ ছিলেন। আরেক জায়গায় আসছে ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব, অত্যন্ত সহনশীল, খুব দয়ালু মানুষ ছিলেন। এই জন্য তিনি দোয়া করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মা কানা লিন নবী আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে। তো এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন নাই, তাফসিরের মধ্যে এসে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন বক্তব্য এসে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে বাবার সাথে সন্তানের আদর্শিক মতবিরোধ হতে পারে, আদর্শিক মতবিরোধ হতে পারে, অনেক কিছু নিয়েই বাবার সাথে সন্তানের মতের মিল না হতে পারে, কিন্তু সন্তান সবসময় তার বাবার জন্য কল্যাণকামী হবে। এবং এটার
আমরা আরেকটা আয়াত যদি দেখি, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন সেটাও আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি তোমার বাবা তোমার মা আমাকে আমার সাথে শিরিক করার কথা বলে, খবরদার ওটা তুমি মেনো না, কিন্তু তাদের সাথে ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করো। ওই কথা আর এই আয়াত যদি আমরা সামনে নিয়ে আসি, ওই আয়াত, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো আপনার বাবা অনেক দিক থেকে অনেক রকমের অনেক খারাপ কিছু হতে পারেন আপনার চোখে, সমাজের চোখে, অনেক কিছুতে, কিন্তু খবরদার বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। সুসন্তান হিসাবে আপনার পরিচয় হলো এটাই, যে কোনো অবস্থাতেই আপনি চেষ্টা করবেন আপনার মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে। আপনি অনেক নামাজি, তাহাজ্জুদ গুজার, আপনি খুবই ভালো ছেলে, আপনার চেয়ে ভালো ছেলে নেই, ভালো মেয়ে নাই, আপনার বাবা অনেক খারাপ, আপনার মায়ের ব্যাপারে অনেক কথা শোনা যায়, আপনার উপর অনেক তারা জুলুম করেছেন, সব ঠিক আছে, কিন্তু যদি সুসন্তান হতে চান তাহলে কোরআন আপনাকে বলেছে খারাপ আচরণ করা যাবে না। মতের মিল হয় না, আপনি সুন্দর করে বুঝায় বলেন, সেটা যদি না হয় আপনি আলাদা থাকেন, কিন্তু তাদের সাথে বেয়াদবি করবেন, তাদের সাথে উচ্চবাচ্য করবেন, তাদের সাথে হটকারীভাবে কথা বলবেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, খবরদার উফ বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। আজকের এই সমাজে আমরা দেখি যে আমাদের ছেলেপেলেরা যদি একটু বোঝে, একটু ভালো কিছু বোঝে বা একটু ভালো অবস্থানে আছে, অনেক সময় দেখা যায় মা বাবার কথা তাদের কাছে একটু শুনতে কেমন কেমন লাগে, তখন তারা সরাসরি ধমক দেয়, সরাসরি প্রতিবাদ করে এবং নিজেকে সে প্রতিবাদী মনে করে। এখানে কোনো প্রতিবাদ না, এখানে আপনি বলবেন, প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের ভাষাটা হবে নমনীয়। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন, কিন্তু তার ভাষাটা ছিল নমনীয়, সুন্দর। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আমি আবারও বলি, আপনার ক্ষেত্রে অনেক ধরনের জুলুম আপনার মা বাবা করতে পারেন, আপনি আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, তাদের সাথে তিনি যদি কোনো অন্যায় করেন আপনি বলবেন, অবশ্যই বলা অধিকার আছে আপনার, কিন্তু সে বলার ভাষা সুন্দর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ভাষা কী ছিল, এর মধ্যে একটা চমৎকার যে বিষয়টা আছে, গুরুত্বপূর্ণ, সেটা হলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন কোরআনে, যে উনি কী বলেছেন তোমরা জানো, তার মানে হলো যে কিয়ামতের ময়দানে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন না, নয়তো এই আয়াত আসতো না। হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি তার জন্য তাই, আনা আযুন্নু মা বিহি আবদি, আমার বান্দা আমার জন্য যা ধারণা করে আমি তাই। আমরা এটাই ধারণা করি আমার রব, আমার মালিক, আমরা গুনাহগার, আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো যোগ্যতা নাই, এমন কোনো কিছুই করি নাই, যদি তুমি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করো কি করেছো, আমরা বলবো কিছুই করতে পারি নাই। এরপরেও আমরা আশা করব, আমরা তোমার কাছে এই দোয়া করব, রব্বুল আলামিন হিসাব নিও না। আল্লাহুম্মা আমিন।